বেদান্ত যাপন এক, স্বামী সর্বপ্রিয়ানন্দ। শান্তি লাভের উপায়। আমাদের প্রত্যেকের মাথার ভেতর একটি করে প্রকোষ্ঠ আছে। সেই প্রকোষ্ঠে আমরা এমন সব জিনিস ভরে রাখতে পারি যা আমাদের সারাক্ষণ উদ্বিগ্ন অশান্ত করে রাখবে। আবার চাইলে তাতে এমন একটা পরিবেশও তৈরি করতে পারি যার ফলে আমাদের ভেতরে চিরশান্তি বিরাজ করবে। হিমালয়ের এক সাধুর কাছে ভারী সুন্দর একটা কথা শুনেছিলাম, শান্ত মনে কে সংসার করেছে। আমরা কিন্তু আদপে এভাবে ভাবি না। আমাদের মনে হয় সংসারের জ্বালায় মন অশান্ত হচ্ছে, লোকের ব্যবহার, টাকা পয়সার চিন্তা, শরীরের সমস্যা, ছোট বড়দের নানা সমস্যা প্রভৃতি কারণে মন আর শান্ত হতেই পারে না। কিন্তু ওই সাধুর কথা থেকে যদি বোঝার চেষ্টা করি, দেখব উনি ঠিক এর উল্টো কথাটা বলছেন। ইংরেজিতে যাকে আমরা বলি কাউন্টার ইনটুইটিভ। তার মতে আমাদের মন এত অশান্ত বলেই সংসারকে এত যন্ত্রণাময় বলে বোধ হয়। এখন সাধুটির এই কথা আমাদের চমকপ্রদ মনে হলেও সহজে কিন্তু তাতে বিশ্বাস আসবে না। প্রশ্ন করতে ইচ্ছা করবে, অশান্ত মনের জন্য সংসার এত তিক্ত লাগে সত্যি, নাকি সংসারই আসলে সমস্যা যা মনকে তিক্ত করে তোলে। একটা ছোট্ট উদাহরণ দেখলেই বোঝা যাবে। একই সংসারে প্রভূত সমস্যার মধ্যেও কেউ শান্তভাবে থাকতে পারেন, আর ওই একই পরিস্থিতিতে কেউ বিরক্ত হয়ে মেজাজ হারাচ্ছেন। তাহলে দেখুন, সমস্যা তো এখানে একটি, সেই সমস্যা কারো মনে প্রতিক্রিয়া কম, কারো মনে বেশি। অসুস্থতার ক্ষেত্রে লক্ষ্য করবেন, গুরুতর কোনো অসুখে কোনো রোগী ও তার পরিবার হয়তো শান্তভাবে যা ভবিতব্য সবে মেনে নিচ্ছেন। আবার ওই একই অসুখে আরেক রোগী ও তার পরিবার অস্থির হয়ে পড়ছেন, ভেঙে পড়ছেন, রাগ দেখাচ্ছেন। ঈশ্বরের সহজ সরল বিশ্বাস থাকলে সমস্যা যেমনই হোক না কেন, নিজের মনকে তার পাদপদ্মে রেখে সমস্ত অস্থিরতা থেকে সরে আসা যায়। কিন্তু বেদান্ত পড়ে আত্মা ব্রহ্মচর্চা করেও যদি সেই সব মুখেই থেকে যায়, মরমে না পশে, তাহলে যে কোনো সমস্যাতেই অস্থিরতা আসতে বাধ্য। ঠাকুরের বলা সেই গল্পটি মনে করে দেখুন। টিয়া পাখিকে যতই রাম নাম শেখানো যাক না কেন, বেড়ালে ধরলে সে ক্যা ক্যা করে চিৎকার করে উঠবে। আমরা হলাম ওই টিয়া পাখি, আর বেড়াল হলো শোক, তাপ, মৃত্যু। বইয়ের কথা বইতে থেকে গেল। বেড়ালরূপী জাগতিক শোক তাপ আমাদের টুটি চেপে ধরলে সেই সব প্রবোধ বাক্যে আমরা কিন্তু বিশ্বাস রাখতে পারবো না। অসহায় চিৎকারই তখন আমাদের সম্বল। এই তীব্র কষ্ট যন্ত্রণার মাঝেও নিষ্ক্রিয় হয়ে থাকা কি সত্যিই সম্ভব? আমাদের সাধারণ বুদ্ধিতে বলে সম্ভব নয়। একজন বৈদান্তিক সাধুর একটি সার্জারি হবে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করছেন, আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে দিই? প্রখর শাস্ত্রচর্চা করা সাধুটি বলছেন, আবার অ্যানাস্থেসিয়া কেন? আমি তো শরীর মন নই, আমি ব্রহ্ম, আমি দ্রষ্টা। তুমি নিশ্চিন্তে কাটাকাটি করো, আমার কিচ্ছু বোধ হবে না। কিন্তু যেই না ডাক্তার ছুরি ঢুকিয়েছেন শরীরে, সাধুটি কোঁকিয়ে উঠল। ডাক্তার বলেন, কি হলো বাবা, আপনি যে বলেন আপনি ব্রহ্ম? সাধু তখন বলছে, ও কিতাব কা বাত কিতাব মেহি রয়ে গিয়া, অর্থাৎ ওসব কেতাবে জ্ঞান বইতেই রয়ে গিয়েছে, এখন আমি আত্মস্থ করতে পারিনি। অথচ একদম একই রকম পরিস্থিতিতে পূজনীয় হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দ প্রতিক্রিয়া লক্ষণীয়। প্রথম জীবনে তিনি ঠাকুরকে গলরোগের অসহ বেদনাতেও বিচলিত না হতে দেখেছিলেন। পরবর্তী জীবনে যখন তার নিজেরই যথেষ্ট বয়স, একাধিকবার তার শরীরে অস্ত্রোপচার হচ্ছে, ডাক্তার ফোড়া কাটার জন্য ছুরিকাচি চালাচ্ছেন, হরি মহারাজ তাকেও অ্যানাস্থেসিয়া করতে দেননি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখা যাচ্ছে, সমাধিস্থ না হয়ে হরি মহারাজ সজ্ঞানে সম্পূর্ণ অবিচলিতভাবে সেই অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্যেও বসে আছেন, যেন কোনো কষ্টই অনুভূত হচ্ছে না। কি আশ্চর্য ক্ষমতা! গীতাতেও সেই একই ক্ষমতার কথা উল্লেখিত হচ্ছে। যদি কোনো একটি বিষয়ে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করা যায়, তাহলে এমন এক স্থৈর্য শক্তি লাভ হয় যা থেকে কোনো কিছুই তা আর টলাতে পারে না। বেলুর মঠে যখন আমরা ব্রহ্মচারী ছিলাম, পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের মধ্যেই এর ছোঁয়া পেতাম। তখন তার অনেক বয়স হয়েছে, সবসময় শরীরও ভালো থাকে না, নানা রকম কষ্ট। তবু একবারের জন্য আমরা তাকে কেউ উদ্বিগ্ন হতে দেখিনি, ভগ্ন মনোরথ দেখিনি। সমস্ত শারীরিক কষ্ট, বার্ধক্য নিয়েও তিনি সহৃদয়, শান্ত ও প্রেমিক। দিনের কোনো একটি সময়ে 15-20 মিনিটের জন্য আমরা তাকে প্রণাম করতে যেতাম, এবং শুধু যে নিয়মমাফিক যেতাম তা নয়, এক অদ্ভুত টান আমরা অনুভব করতাম। মনে হতো এই মানুষটি কী যেন পেয়েছেন, যার বলে বলীয়ান হয়ে তিনি এমন শান্ত স্থিতধী। তার সঙ্গ লাভ করলে আমরাও সেই পরম ধনে হয়তো ধনী হব, এই বিশ্বাসেই আমরা তার কাছে যেতাম। এমনই একদিন আমাদের আচার্য পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনার শরীর এখন কেমন?
কখনো কখনো মহারাজ উত্তরে বলতেন, তোমরা তো শরীর শরীর করো কেন? আবার কোনোদিন মজা করে এই কথাটা বুঝিয়ে দিতেন শরীরের প্রতিটি অঙ্গে কী কী সমস্যা। সব বিশদে বলে শেষকালে বলতেন, তা বলে আমি অভিযোগ করছি না, এসব নিয়ে আমি বেশ ভালোই আছি। শরীরের কষ্ট থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবার ঘটনা এমন সিদ্ধ পুরুষের মধ্যে নতুন নয়। মাঝে মাঝে মহাপুরুষ মহারাজের হাঁপানির টান খুব বেড়ে যেত। কখনো কখনো দিনরাত 24 ঘন্টাও বিশ্রাম করতে পারতেন না। সামনে বালিশের ওপর ভর দিয়ে বসে থাকতেন, খুবই কষ্ট হতো। এই অবস্থাতেও চোখের ইশারায় ভক্তদের প্রাণে শান্তি দিতেন। একদিন রাতে জনৈক সেবক বললেন, মহারাজ আপনার খুবই কষ্ট হচ্ছে। মহাপুরুষ মহারাজ বললেন, আমার কষ্ট কিসের? আমি কি শরীর? আমি যে শুদ্ধ ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, আমি বেশ আনন্দে আছি। কষ্ট বলছো তা তো শরীরটার, তা সে শরীর বুঝবে, আমি তো সেই পরমাত্মা। তাহলে ভেবে দেখুন, মানুষটির শরীর ভালো নেই কিন্তু তিনি নিজে ভালো আছেন। কি এমন পেয়েছেন তারা যা দ্বারা এভাবে থাকা সম্ভব? কিভাবে আমরাও পারবো সংসারের সমস্ত সমস্যার মধ্যে থেকেও তাদের প্রভাব থেকে মুক্ত হতে? সংসারের তাপের মধ্যে থেকেও আমরা নিজেরা কিভাবে বরফ শীতল থাকতে পারবো? প্রথম কথা হলো, আমরা নিজেরা প্রত্যেকে যেন নিজেদের জন্য একটা নৈতিক আদর্শ স্থির করি এবং যে কোনো মর্মে সেই আদর্শকে পালন করতে পিছপা না হই। মানসিক শান্তির জন্য আদর্শ অনুযায়ী জীবনযাপন অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা নিজেরাই নিজেদের নৈতিক জীবনযাপন ও আদর্শ পালনে বারবার ব্যর্থ হই, বিচ্যুত হই, আমাদের অন্তরাত্মাই আমাদের বলতে থাকবে তুমি ভালো মানুষ নও। নিজেরই অন্তর থেকে যতক্ষণ এই কথা আমাকে শুনে যেতে হবে, ততক্ষণ আমি আধ্যাত্মিক হতে পারবো না, মনে শান্তিও পাবো না। কাজেই সবার আগে আমাদের একটা নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করা দরকার। খুব ছোট ছোট কাজের মধ্যেও কিন্তু নিজের নৈতিক আদর্শকে, সত্যকে ধরে রাখা যায়। যে টুকটাক মিথ্যে কথাগুলি স্বভাববশে মানুষ বলে ফেলে, যেভাবে সত্যকে সময় অসময়ে এড়িয়ে যায়, সেটুকু না করলেই হয়। ঠাকুর তো বারবার বলছেন, সত্য কথা কলির তপস্যা। সেটি ধরে রাখায় আমরা যেন সচেষ্ট হই। তার পাশাপাশি সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখা, প্রত্যেকের, এমনকি যে মানুষটি আমাদের ক্ষতি করবার চেষ্টা করছে তারও মঙ্গল কামনা করা খুব প্রয়োজন। সে তো সংসারের মোহমায়ায় আবদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য আজ এরকম ব্যবহার করছে। বস্তুত তারও অন্তরে যে ঈশ্বর বিরাজমান, আমারও অন্তরে তিনি। কথা সে না জানুক, আমি জানতে বা বুঝতে ভুল হবে কেন? তাই তার সাময়িক দোষ ত্রুটির জন্য যেন তার ক্ষতি না করি। মানুষকে তার মোহ থেকে বের করে আনার জন্য যদি ভয় দেখাতে হয়, অবশ্যই ফোঁস করা উচিত, তা ধর্ম পালনের মধ্যেই পড়ে। কিন্তু অহেতুক তার প্রতি দেশ থেকে যেন তার ক্ষতি করতে আমরা প্রবৃত্ত না হই। তাহলে ধর্ম থেকে অধর্মে চ্যুত হব এবং তখন কোনো যোগ বেদান্তই কোনো কাজে আসবে না। আধ্যাত্মিক উন্নতির পথ থেকে আমরা ক্রমশই পিছিয়ে পড়ব। ভুলচুক আমাদের প্রত্যেকেরই হয়, কিন্তু কোন পরিস্থিতিতে নিজেকে স্বেচ্ছায় খারাপ মানুষ হয়ে যেতে দেবেন না। খেয়াল করে দেখবেন, এটুকুই কিন্তু দুর্যোধন এবং অর্জুনের মধ্যে তফাৎ। শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বোঝাতে যাচ্ছেন কেন যুদ্ধ করা উচিত নয়, দুর্যোধন বলছেন, কোনটা উচিত আর কোনটা অনুচিত, কি ভালো আর কি খারাপ তা আমি বেশ বুঝি। তা সত্ত্বেও অধর্ম পালন থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না, আর ধর্ম পালনে আমার প্রবৃত্তি হয় না। তাই আপনার দেওয়া জ্ঞানও আমাকে ধর্মের পথে আনতে পারবে না। আমার মনের মধ্যে কি এক শক্তি আছে, সে আমাকে যে পথে ছেড়ে দেয় আমি সেই পথেই চালিত হই। অর্জুনও কিন্তু এই একই পথ সম্বন্ধে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। মানুষের মনের মধ্যে কি এমন শক্তি আছে যার দ্বারা চালিত হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মে অংশ নেয়? কীভাবেই বা এর উপশম সম্ভব? তফাৎটা ঠিক এখানেই। দুর্যোধনের নিজের পাপ কর্ম থেকে বেরিয়ে এসে নিজের মধ্যে পরিবর্তন আনার কোনো সদিচ্ছা নেই। তার ধারণা জীবন যেমন চলছে তেমনই চলবে। আর অন্যদিকে অর্জুন প্রশ্ন করছেন, কিভাবে এই পাপ স্খলন করা সম্ভব? আমরা প্রত্যেকেই এভাবেই আধ্যাত্মিক হয়ে উঠতে পারি যদি আমাদের মধ্যে অধর্মকে অতিক্রম করে ধর্মাচরণের সংকল্প থাকে। এমন নৈতিক আদর্শে নিজের জীবন চালনা করলে মনে শান্তি আসে, বিবেকের দংশন থাকে না। এবার আরেকটু গভীরে গেলে দেখা যায়, যে কাজগুলি আমরা সারা জীবন ধরে করছি সেগুলি নৈতিক বটে, কিন্তু সেগুলি কেবলমাত্র আমরা নিজেদের জন্য করছি। টাকা পয়সা, পদোন্নতি, বাড়ি গাড়ি, এসবই নিজের অথবা পরিবারের সুখ শান্তির জন্য। এর কোনো উদ্দেশ্যই কিন্তু খারাপ নয় এবং নৈতিক পথেই মানুষ তা করছে। কিন্তু মানুষ যদি আরেকটি ধাপে গিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে, অল্প অল্প করে হলেও, তবে তা আরও মহৎ কাজ বলে গণ্য হবে। যাদের মধ্যে আধ্যাত্মিক বোধ এখনও সেভাবে জাগ্রত হয়নি, তাদের পক্ষে এটি উপলব্ধি করা সত্যি একটু কঠিন। কিন্তু ভেবে দেখুন, আমরা সারা জীবন ধরে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে নিজেদের জন্য সুখ ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে চাই এবং মনে করি তাতে আর কোনো অপ্রাপ্তি থাকবে না।
কিন্তু আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করে দেখুন, এতদিন ধরে নিজের সুখের জন্য করে চলা সব কাজের শেষে আপনি কি সত্যিই সুখী? অপ্রাপ্তি কি সত্যি আর নেই? উত্তর অসম্ভব। অপ্রাপ্তি আছেই এবং থাকবেই। সুখের চাহিদা বাড়ছে এবং বেড়ে চলবেই। নিজের স্বার্থে কাজ করে আজ অবধি কোনো মানুষ সুখী হননি। তাই শুধু নৈতিক পথেই নয়, তার সঙ্গে নিষ্কাম ও নিঃস্বার্থভাবে জীবনযাপন করা মানুষকে আরও পূর্ণতা দেয়। মানুষের প্রথম মনে হয় সে নিজের জন্য কাজ করলেই সুখী থাকবে, কিন্তু কিছু সময় গেলে এই উপলব্ধি আসে নিজের স্বার্থের বাইরে অন্যদের ভালো রাখার জন্য কিছু করলে সে নিজেই আরও অনেক বেশি ভালো থাকবে। অন্যের ভালো করার জন্য মানুষকে যে প্রথমে বিপুল ধনবান হতে হবে, খুব ক্ষমতাশালী হতে হবে এমন কিন্তু নয়। সত্যি কথা বলতে কি, অন্যের সেবা করা অর্থ বা ক্ষমতার উপর নির্ভর করে না, তা নির্ভর করে মানসিকতার ওপর। কেউ অল্প বয়স থেকে স্বল্প পুঁজি নিয়ে সীমিত ক্ষমতার মধ্যেই যদি মানুষের সেবায় প্রবৃত্ত হতে পারে, তাহলে তার বিত্ত বা ক্ষমতা বাড়লে সে নিঃসন্দেহে আরও বেশি সেবাকর্মে অংশ নেবে। কিন্তু কেউ যদি ভাবে আগে বিত্তশালী হই তবে সেবা করব, তাহলে সেই সেবা শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ স্বার্থান্বেষণ এক প্রকার মানসিকতা এবং তা থেকে বেরিয়ে আসা সহজ নয়। সুতরাং নিষ্কাম কর্মই আনন্দ। নিষ্কাম কর্ম করতে গেলে যে সাধু সন্ন্যাসী হতে হবে, হাসপাতাল স্কুল কলেজ খুলে ফেলতে হবে এমন কিন্তু নয়। যে যেমন পরিসরে আছে, যেমন কর্মে আছে, তার মধ্যেই সে যদি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেকে সকলের সেবায় নিয়োজিত করতে পারে, তাতেই হবে। নৈতিক জীবনযাপনে মানুষ যে শান্তি পায়, নিষ্কাম জীবনযাপনে সেই শান্তি গভীরতর হয়। আর সবথেকে বড় কথা, কারো সেবায় যদি আপনি স্বেচ্ছায় স্বার্থত্যাগ করেন, সেটি আপনার কাছে ত্যাগ বলে বোধই হবে না। জীবনের শেষ দিন পর্যন্ত ওই ত্যাগের বিনিময়ে আপনার মনে অপরিসীম আনন্দ আর প্রাপ্তি বোধ আসবে। কর্ম থেকে আরও গভীরে মনের স্তরে যদি প্রবেশ করতে পারি, দেখব যে আমাদের মনকে যদি সর্বাবস্থায় ঈশ্বর চিন্তায় নিমগ্ন করে রাখা যায়, তবেই শান্তি। নারদীয় ভক্তিসূত্রে সেই বিখ্যাত কথা, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতই ভগবান এব ভজনীয়, যেন সবসময় আমাদের স্মরণে থাকে ভালোবাসার ভক্তি করার পাত্র একমাত্র ভগবান। স্বয়ং শ্রী শ্রী মা ভক্তকে বলছেন, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। তাহলে কি মানুষকে ভালোবাসবো না? অবশ্যই বাসবো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নিতে হবে। সকল মানুষের হৃদয়ে ঈশ্বর অধিষ্ঠিত, এই মর্মে তাদের ভালোবাসতে হবে। সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকেই ভালোবাসতে হয়। সাধু সন্ন্যাসীরা এত ধীর স্থিরভাবে আনন্দের সঙ্গে এত সব কাজ কীভাবে করেন? নিষ্কাম কর্ম এবং সর্বভূতের ভগবৎ প্রেম, এই দুটি তাদের মূল মন্ত্র। নিষ্কামভাবে সমস্ত কাজ করেন বলে তাতে স্বার্থের ছোঁয়া থাকে না, ফলে মনে উদ্বেগ দুশ্চিন্তাও থাকে না। আর সমস্ত মানুষের মধ্যেই তারা ঈশ্বরের অধিষ্ঠান অনুভব করে সেই ঈশ্বরকে ভালোবেসে কাজগুলি করে যান, তাই আনন্দের অভাবও তাদের ঘটে না। মানুষের প্রতি তাদের এই ভালো মন্দ নির্বিশেষে নিঃশর্ত প্রেম কিন্তু সংসারের ভালোবাসার মতো নয়, আরও অনেক গভীর মর্মস্পর্শী। বহু সময় এমন দেখা গিয়েছে কোনো মানুষ যাকে আপাতভাবে দোষী মনে হচ্ছে, প্রবীণ সাধুরা তার পাশেও নিঃশর্ত দাঁড়িয়ে আছেন। তারা ভালো খারাপের ঊর্ধ্বে দেখতে পাচ্ছেন যে আর পাঁচজনের চোখে দোষী মানুষটির মধ্যেও তার ইষ্ট বর্তমান, তাই তাকে ভালো না বাসার কোনো কারণ নেই। তা বলে কেউ দোষ করলে কি তাকে শুধুই প্রশ্রয় দেওয়া হবে, শাসন করা হবে না? অবশ্যই শাসন করা হবে, কিন্তু তার মধ্যেও যেন কেবলমাত্র তার মঙ্গল কামনাই থাকে। সুতরাং যে কোনো অবস্থায় সমস্ত চাওয়া পাওয়া পরিত্যাগ করে ঈশ্বরের ভজনা করাই যেন আমাদের লক্ষ্য হয়ে ওঠে। বাড়ি গাড়ি অর্থ মানুষের আসা যাওয়া সবাই দেখছে, কিন্তু সেগুলোকে যদি আমি আঁকড়ে ধরি তবে সংসারকেই ধরা হলো। তখন এই সব কিছুর থেকে সৃষ্ট ফলাফল আমাকে সুখ বা দুঃখ দেবে, চাহিদা তৈরি করবে মনে, এবং ক্রমশই আমি ঈশ্বরের আরাধনা থেকে দূরে সরতে থাকব। ঈশ্বরকে দুহাতে আঁকড়ে ধরলে কিন্তু এই জগৎ সংসারের কষ্ট তাপ আর বিচলিত করে না। বেদান্তের পঞ্চদশীতে উল্লেখিত ঈশ্বর সৃষ্টি আমাদের কষ্ট দেয় না, জীব সৃষ্টি আমাদের কষ্ট দেয়। ব্যাপারটা কেমন একটু দেখা যাক। ঈশ্বর সৃষ্টি কী? এই জগৎ, এই শরীর। তাহলে এই জগতে তো কত কষ্ট, এই শরীর তো কত পীড়া সহ্য করে, তাহলে ঈশ্বর কষ্ট দেন না বলি কী করে? বেদান্ত মতে বিচার করলে ঈশ্বর সৃষ্ট এই জগৎ, শরীর বা বিভিন্ন শারীরিক অবস্থা সকলের জন্যই এক। রোগ পীড়ার মধ্যে দিয়ে সকলকেই যেতে হয়, কিন্তু কষ্ট আসে আমাদের অজ্ঞানতা থেকে। আর এই অজ্ঞানতা থেকেই আমরা মনে করি আমি শরীর এবং এই শরীরের কষ্ট আমারই কষ্ট, আমি মন এবং এই মনের কষ্ট আমারই কষ্ট। সেজন্য শাস্ত্র বলছে এই জীব সৃষ্টি অর্থাৎ আমি আমার রূপ অজ্ঞানজনিত কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদের ঈশ্বর অভিমুখে
হতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই।